মাতা লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী। পার্বতী এবং সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন। তিনি বিষ্ণুর পত্নী, বিষ্ণুর শক্তিরও উৎস। মহাবিশ্বের সৃষ্টি, সুরক্ষা এবং রূপান্তর করতে বিষ্ণুকে সহায়তা করেন। যখন বিষ্ণু অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন লক্ষ্মী তার সাথে সঙ্গী হিসেবে আসেন। যেমন রাম ও কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা রাধারূপে তাদের সঙ্গিনী হয়েছিলেন। লক্ষ্মীকে ভারতীয় শিল্পে একটি মার্জিত বস্ত্র পরিহিতা, সমৃদ্ধি বর্ষণকারিণী, স্বর্ণালী বর্ণের নারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি পদ্মসিংহাসনের উপর পদ্মাসনে দণ্ডায়মান বা বসা অবস্থায় থাকেন এবং তার হাতে একটি পদ্ম ধারণ করেন, যা ভাগ্য, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক। তাকে 4 হাত বিশিষ্ট দেখা যায়, যা হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ মানব জীবনের 4টি দিক: ধর্ম, কাম, অর্থ এবং মোক্ষের প্রতিনিধিত্বকারী। প্রায়ই তার সাথে 2টি হাতি থাকে। এটি গজলক্ষ্মী ছবিতে দেখা যায়, যা উর্বরতা এবং রাজকীয় কর্তৃত্বের প্রতীক। থাকে একটি প্যাঁচাও। এই প্যাঁচা জ্ঞান এবং সম্পদের প্রতীক, আবার জ্ঞান ও সম্পদ অর্জনের পরে অন্ধত্ব এবং লোভ থেকে বিরত থাকার প্রতীকী অনুস্মারক হিসেবেও একে আমরা দেখে থাকি। মাতা লক্ষ্মীর পোশাকটি সচরাচর লাল বর্ণের এবং স্বর্ণ খচিত কারুকাজ করা হয়ে থাকে, যা সৌভাগ্য এবং সম্পদের প্রতীক। তিনি ধনসম্পদ ও সমৃদ্ধির দেবী। প্রায়শই তাঁর স্বামী বিষ্ণুর সাথে তিনি প্রতিনিধিত্ব করেন। বিষ্ণু হলেন পালনকর্তা, যিনি ন্যায় ও শান্তিপূর্ণ মানব জীবন বজায় রাখেন। এর প্রতীকী অর্থ সম্পদ এবং সমৃদ্ধি, জীবন, ন্যায় বিচার এবং শান্তির পৃষ্ঠপোষক। এই রূপে তিনি মহালক্ষ্মী। আমাদের হিন্দু ধর্মে এবং হিন্দু সমাজে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করা হয় এবং মাতা লক্ষ্মীর পুজো করা হয়। তার জন্য আমরা ব্রত পালনও করে থাকি। এই পুজো সাধারণত বাড়ির সধবা স্ত্রীলোকেরাই করে থাকেন। বৃহস্পতিবারের ব্রত কথায় এই বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত ও পূজা প্রচলন সম্পর্কে একটি লৌকিক গল্প রয়েছে। এখন আমি সেটা আপনাদের বলবো। গল্পটা এই রকম: এক দোল পূর্ণিমার রাতে নারদ বৈকুণ্ঠে লক্ষ্মী ও নারায়ণের কাছে গিয়ে মর্তের অধিবাসীদের নানা দুঃখ কষ্টের কথা বললেন। লক্ষ্মী মানুষের নিজেদের কুকর্মের ফলকেই এই সব দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করলেন। কিন্তু নারদ অনুরোধ করলেন তাকে যে মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে তিনি যেন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন। তাই মাতা লক্ষ্মী মর্তলোকে লক্ষ্মীব্রত প্রচার করতে এলেন। অবন্তী নগরে ধনেশ্বর নামে এক ধনী বণিক বাস করতেন। তার মৃত্যুর পর তার ছেলেদের মধ্যে বিষয় সম্পত্তি ও অন্যান্য ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল। ধনেশ্বরের বিধবা পত্নী সেই ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বনে আত্মহত্যা করতে এসেছিলেন। লক্ষ্মী তাকে লক্ষ্মীব্রত করার উপদেশ দিয়ে ফেরত পাঠালেন। ধনেশ্বরের স্ত্রী নিজের পুত্রবধূদের দিয়ে লক্ষ্মীব্রত করাতেই তাদের সংসারের সব দুঃখ ঘুচে গেল। ফলে লক্ষ্মীব্রতের কথা অবন্তী নগরে প্রচারিত হয়ে গেল। একদিন অবন্তীর সধবারা লক্ষ্মী পুজো করছেন। এমন সময় শ্রীনগরের এক যুবক বণিক এসে তাদের ব্রতকে ব্যঙ্গ করল। ফলে লক্ষ্মী তার উপর কুপিতা হলেন। সেও সমস্ত ধনসম্পত্তি হারিয়ে অবন্তী নগরে ভিক্ষা করতে লাগল। তারপর একদিন সধবাদের লক্ষ্মী পুজো করতে দেখে সে অনুতপ্ত হয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চাইল।
লক্ষ্মী তাকে ক্ষমা করে তার সব ধনসম্পত্তি ফিরিয়ে দিলেন। এইভাবে সমাজে লক্ষ্মীব্রত প্রচলিত হল। বাংলার জনসমাজে মাতা লক্ষ্মীকে নিয়ে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলি পাঁচালীর আকারে লক্ষ্মী পুজোর দিন পাঠ করা হয়। এগুলোকে লক্ষ্মীর পাঁচালী বলে। এই ব্রতকথাগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল বৃহস্পতিবারের ব্রতকথা, যা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। শুদ্ধ মনে বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর পুজো করে তার ব্রত পালন করে এই লক্ষ্মীর পাঁচালীগুলো পড়লে ঘরে ঘরে মঙ্গল বর্ষিত হয়। আপনাদের সকলের মঙ্গল হোক, মা লক্ষ্মীর কাছে এই প্রার্থনা করি।